কমার্স থেকে যেখানে জিপিএ 5 পাওয়াটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রত্যেকটা কমার্সের স্টুডেন্টের জন্য, সেখানে কি 1150 প্লাস মার্ক টার্গেট করা এটা কি বিলাসিতা কিনা বা এটা কি আদৌ সম্ভব কিনা? তো তোমাদের এরকম কোয়েশ্চেন আমি প্রায়ই পেয়ে থাকি এবং তোমরা আমার ব্যাপারেও জিজ্ঞেস করে থাকো যে ভাই আপনার মার্ক কত ছিল। আমি 2017 সালে আমার এসএসসি পরীক্ষা দিই মণিপুর হাই স্কুল থেকে। হ্যাঁ, এসএসসি পরীক্ষা দিই মণিপুর হাই স্কুল থেকে। তো ওই সময়ে আমাদের আগের যে ব্যাচগুলো ছিল, আমি মণিপুর স্কুল ব্রাঞ্চ 3-এ পড়তাম, আগের ব্যাচগুলোতে দেখা যেত যে প্রত্যেকবার হায়েস্ট গেলে একজন বা দুইজন জিপিএ 5 পাইছে বা নর্মাল এ প্লাস পাইছে, গোল্ডেন এই পর্যন্ত কেউ পায়নি। অর্থাৎ মণিপুরের ইতিহাসে এই পর্যন্ত আমাদের ব্রাঞ্চ 3-এ গোল্ডেন পাইছে এমন কেউ নাই। তো আমার রোল ছিল 245। অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে আমি যখন উঠি তখন আমার রোল ছিল 245। তারপরে দশম শ্রেণীতে এসে আমার রোল হয় 1। হ্যাঁ, তো এটা কি কোনো জাদুর মানে চেরাগ কাজ করছে কিনা বা হুট করে কি হয়ে গেল যে আমার এরকম সাডেন একটা চেঞ্জ আসলো? হ্যাঁ, এবং আমার এসএসসিতে আমি ঢাকা বোর্ডের সপ্তম হই এবং ট্যালেন্ট পুলে বৃত্তি পাই। ঢাকা বোর্ডে সপ্তম হই। তুমি যদি এখনো সার্চ দাও এসএসসি স্কলারশিপ 2017, ওখানে দেখবা সপ্তম মানে 7th র্যাঙ্কে আমার নাম আছে, এনে মুফরাদ হাসান। তো ওইখানে তুমি পাবা। তো এই যে আমার অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে যেখানে আমার ভয় লাগতো বা যেখানে পাস করতে আমার জান বের হয়ে যেত, সেখানে হুট করে এমন কি সাডেন চেঞ্জ আসলো? তো এটার পেছনে অনেক বিহাইন্ড স্টোরি আছে, তো সেগুলোতে আমি যাচ্ছি না, ইমোশনাল বা পার্সোনাল ব্যাপারে আর আমি যাচ্ছি না। তবে এতটুকু বলতে পারি যে এই এক বছরে আমি নিজের অনেক অভ্যাস পরিবর্তন করি এবং নিজের সাথে নিজের কিছু টার্গেট সেট করে দিই। এবং আমার এই যে অভ্যাসগুলোর পরিবর্তন, আমার যে ফ্রেন্ড সার্কেলের পরিবর্তন, এটা আমার লাইফে একটা বিগ চেঞ্জ এনে দেয়। এবং আমি কয়েকটা জায়গায় ভালো একটা রিলেশনশিপ মেনটেন করার চেষ্টা করি। ব্রাঞ্চ 3-এ আজকেও যাও, ওখানে অ্যাকাউন্টিংয়ে রাজ্জাক স্যার আছে। তো ওইখানে তুমি যদি আমার নাম এখনো বলো, আমাকে স্যাররা আশা করি চিনবেন। তো ওই রকম ইম্প্যাক্ট আমি স্কুলে রেখে এসেছি। আমি একই সাথে ক্লাস ক্যাপ্টেন ছিলাম, একই সাথে রোল অ্যাক্ট ছিলাম এবং একই সাথে পড়াশোনা ভালো ছিলাম এবং খেলাধুলাও ভালো ছিলাম। তো এত কিছু একসাথে সাডেনলি আমি কিভাবে ম্যানেজ করতাম, যেখানে আমার পাশ করাই মোটামুটি অষ্টম শ্রেণী পর্যন্ত ইম্পসিবল ছিল। তো কয়েকটা অভ্যাসের মধ্যে প্রথম অভ্যাসটা হচ্ছে আমি ভয় পাওয়া ছেড়ে দিলাম। যেমন একজন সায়েন্সের স্টুডেন্ট স্বাভাবিকভাবে ধরে নিয়ে ওরা অনেক পড়াশোনা করে, এখানে আমি নিজের প্রতি নিজে একটা প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে ঠিক আছে আমি খারাপ স্টুডেন্ট, আমি ধরে নিলাম মহান আল্লাহ তাআলা আমার মধ্যে অতটুকু মেধা রাখেনি, কিন্তু আমি আজকে থেকে দেখব যে আমার লিমিট কতটুকু, আমি কতটুকু পারি। তাই প্রতিদিন আমি নিজে ছাড়াই দেওয়ার চেষ্টা করলাম। অর্থাৎ একদিন যদি 1 ঘন্টা পড়ি, আরেকদিন 2 ঘন্টা পড়লে পরের দিন 3 ঘন্টা, 3 ঘন্টা পড়লে পরের দিন 4 ঘন্টা। এই যে তোমার ইনক্রিমেন্টাল চেঞ্জ, মানে ছোট ছোট তোমার আস্তে আস্তে নিজেকে পুশ করা, এই আমি পুশ করতে শুরু করছি। এই একটা বছর ধরে আমি এই কাজটা করছি। তারপর হচ্ছে আমার যে একটা ফ্রেন্ড সার্কেল ছিল, ডিস্ট্রাকশন আমি বাদ দিয়ে দিছি। অর্থাৎ খেলাধুলা খালি আমি হচ্ছে ক্রিকেট ফ্রিক ছিলাম। কিছু হলে ওই আমাদের ওখানে একটা মাঠ ছিল ওই আগারগাঁওয়ের ওখানে, পুরাতন এয়ারপোর্ট, ওখানে যে ক্রিজ ধরতাম, ক্রিজ ধরে খেলাধুলা করতাম। হ্যাঁ, খেলাধুলা একদম বাদ দিয়ে দিইনি, বাট ওইটার পরিমাণ আমি 90% থেকে 1%-এ নামে আসছিলাম। অর্থাৎ খেলাধুলা জাস্ট আমার একটা তোমার গ্যাপের জন্য, স্টাডি গ্যাপে আমার ভালো লাগতেছে না, তখন আমি হেঁটে আসতাম অথবা তোমার খেলাধুলা করতাম, 1%-এ নামায় আসছিলাম। হ্যাঁ, তারপরে যে কাজটা করি সেটা হচ্ছে টেক্সট বুক এ মাথা থেকে ও মাথা। আমার এখনো মনে আছে, আমি যদি চোখ বন্ধ করি পরীক্ষার হলে কোশ্চেন দেখার সাথে সাথে আমার বইয়ের লাইনগুলো ভাসতো। তো এটা তোমার একদিনে পসিবল হয়নি, এটা আস্তে 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 তোমার অভ্যাসের মাধ্যমে পসিবল হয়েছিল। দ্বিতীয় যে কাজটা, যখন আমার ইজি লেভেল শেষ তখন আমি আস্তে আস্তে হার্ড লেভেলে যাওয়া শুরু করলাম। অর্থাৎ তোমার যত কোশ্চেন আছে, যত মনে করো নাম করা স্কুল আছে, প্রত্যেকটা নাম করা স্কুলের কোশ্চেন আমি সলভ করতাম। এবং আর একটা ক্রেজি কাজ আমি করতাম, এটা হচ্ছে আমাদের সায়েন্সের যে রোল এক ছিল, ও এখন মেডিকেলে আছে, সায়েন্সের যে রোল এক ছিল ওর সাথে আমি পাল্লা দিতাম। ঠিক আছে, তুমি সায়েন্সের হয়তো বা তোমার বেশি পড়াশোনা করতে হইতে পারে, কিন্তু আমিও কমার্স থেকে দেখবো যে আমি কতটুকু মার্কস পাওয়া যায়। তো আমার মনে আছে আমাদের সময় 60%-এ পাস দিছিল, 60%-এ পাস দিছিল আমাদের সময় প্রথম। তো হাতে গোনা মনে হয় আমরা রোল 1 2 3 3জন বা 4জন পাস করছিলাম 60%-এ। তো আমাদের সময় রেকর্ড ব্রেক করা একটা রেজাল্ট হয়। অর্থাৎ আমাদের প্রথম 3জনই আমরা গোল্ডেন পাইছি, রোল 1 2 3 3জনই গোল্ডেন পাইছি এবং 3জনই বৃত্তিপ্রাপ্ত। হ্যাঁ, 3জনই বৃত্তি পাইছি এবং আমাদের সময় 18 জন এ প্লাস পাইছিল, 18 জন।
মানে মণিপুরে কমার্সের রেগুলেশনেই আসে। আমি মনে করি, পার্সোনালি মনে করি আমাদের এই ব্যাচটা থেকে, 17 ব্যাচটা থেকে। হ্যাঁ, তো আমরা এই কাজগুলো মানে কন্টিনিউয়াসলি করতাম, এজন্য একটা সাডেন চেঞ্জ আসা পসিবল হয়েছে। তবে হ্যাঁ, লাস্টে 2 বা 3 মাসে আমার যে জিনিসটা হেল্প করছে, তখন কিন্তু টেক্সট বুক হেল্প করেনি, তখন হেল্প করছে আমার বেশি বেশি করে সলভ করাটা। তাই যারা এসএসসি 26 ব্যাচের আছো, তোমরা এই মুহূর্তে হতাশ হওয়ার কিছু নেই। হ্যাঁ, তোমরা এই মুহূর্তে যে কাজটা করবা সেটা হচ্ছে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করবা। তোমাদের আমরা যেমন বেশি জোর দিয়েছিলাম সৃজনশীলে, কারণ ওখানে হাতের লেখা একটা ফ্যাক্ট ছিল। আমার মনে আছে স্টিল যে আমার 7টা সৃজনশীল লেখার কথা আমি 8টা সৃজনশীল লিখে দিয়ে আসতাম। মানে আমার হাতের লেখার স্পিড আমি চেক করতাম যে কতটুকু আমি লিখতে পারি। হ্যাঁ, তো তুমি এসএসসি 26 ব্যাচ যদি হয়ে থাকো, তোমাদের এখানে কিন্তু সৃজনশীলে 5টা দিতে হবে, এবং বাকি যে তোমার 50 মার্ক, ওইটা কিন্তু তোমার এমসিকিউ প্লাস শর্ট অ্যান্সার মিলে, শর্ট অ্যান্সার মিলে। তাই তোমার এখানে কিন্তু মুখস্থ বিদ্যা একটা বড় রোল প্লে করবে। এখানে আর আগের মতো সৃজনশীলে আমাদের সময় যেমন সৃজনশীলে আমরা দানটা মারছিলাম, তোমরা এখন আর এই জায়গায় দান মারতে পারবে না। তোমরা হচ্ছে এমসিকিউ এবং শর্ট কোশ্চেনে যাদের একদম ছাকা মার্ক তুলতে পারবা, যারা যত বেশি ভালো মার্ক তুলতে পারবা তারা তত বেশি আগায় থাকবা। তো তোমরা যে কাজটা করবে, টেক্সট বুকটা ভাজা ভাজা করে ফেলবা, টেক্সট বুকের একটা লাইনও যেন বাদ না যায়। বিশেষ করে অ্যাকাউন্টিং, ফিনান্স এবং ব্যবসা উদ্যোগ ঘুরে ফিরে টেক্সট বুক থেকে করবে, টেক্সট বুকের বাইরে কোনো কোশ্চেন আসবে না। এতটুকু তোমাকে আমি লিখিত দিয়ে দিলাম যে টেক্সট বুকের বাইরে টিচাররা একটা সিঙ্গেল প্রশ্ন করবে না। তো টেক্সট বুকটা ভালো মতো পড়তে হবে এবং তোমাদের জানতে হবে যে টেক্সট বুকের কোথা থেকে প্রশ্ন আসে। তো কোথা থেকে প্রশ্ন আসে, কোন উদাহরণটা প্র্যাকটিস করে গেলে তোমার জন্য ভালো হবে এবং কিভাবে প্র্যাকটিস করলে তোমার জন্য ভালো হবে, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। হ্যাঁ, এবং লাস্ট মুহূর্তে, লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমার প্র্যাকটিসের বিকল্প নেই। অর্থাৎ তোমার যদি 5টা সৃজনশীল পড়া হয়ে থাকে, 5টা সৃজনশীল মধ্যে 2টা সৃজনশীল লেখো, হাতে লেখো। তুমি যতই ভালো প্রিপারেশন থাকুক না কেন, তোমার যদি খাতায় লেখার অভ্যাস না থাকে, খাতা কিভাবে তুমি ভালো মতো প্রেজেন্ট করবা এই জিনিসটা যদি তোমার জানা না থাকে, তাহলে কিন্তু পরীক্ষার খাতায় তোমার মার্ক কমবে। এক্সাম হল আলাদা জিনিস, হ্যাঁ, এক্সাম হলের টেনশন আলাদা জিনিস। তো এখন থেকে প্রচুর পরিমাণে লেখো। যত বেশি লেখার অভ্যাস করবা, যত বেশি টাইম নিজে টাইম বেঁধে দাও যে এই 2 ঘন্টার মধ্যে আমি এই কটা সৃজনশীল শেষ করবো, বা এই 1.5 ঘন্টার মধ্যে আমি এই কটা সৃজনশীল শেষ করবো, প্রত্যেকটা সৃজনশীল আমি 20 মিনিটের বেশি নিব না। এইরকম একটা টার্গেট সেট করো। এরকম যখন তুমি টার্গেট সেট করবে, তখন দেখবা তোমার প্রিপারেশনও যেমন ভালো হবে এবং এক্সিকিউশনও তত ভালো হবে। ঠিক আছে? এবং তোমরা যারা লাস্ট মুহূর্তে আছো, কিছুই পড়া হয়নি, এবং তোমরা যারা এসএসসি 27 এবং 28 ব্যাচের আছো, অর্থাৎ এমন একটা একাডেমিক কোর্স খুঁজছো, আমি জানি কমার্সে তোমার এসএসসির কোনো কোর্স পাওয়া যায় না, বা পাওয়া গেলেও সেটা রেয়ার, পূর্ণাঙ্গ সাবজেক্টের পাওয়া যায় না। তো তোমরা যদি এমন একটা কোর্স খুঁজে থাকো যেখানে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার টেক্সট বুক থেকে কভার করে দেওয়া হবে, টেক্সট বুকটা তোমাকে এমনভাবে পড়ানো হবে যেখান থেকে তোমার প্রশ্ন আসে, এবং এমসিকিউ সলভ করে দেওয়া হবে বোর্ডের, এবং সিকিউ বোর্ডে সলভ করে দেওয়া হবে, এবং যেই কোর্সে এনরোল করলে তুমি পেয়ে যাবা প্রত্যেকটা সাবজেক্টের সাপ্লিমেন্ট। অর্থাৎ তোমার গাইড বইয়ের পিছনে আলাদা করে খরচ করা লাগছে না, মাত্র 1000 টাকায় তুমি এই কোর্সটা পেয়ে যাবা। এসএসসি 26, 27, 28 এর পূর্ণাঙ্গ একাডেমিক কোর্স হচ্ছে আমরা নামিয়েছি। তো আমাদের ক্লাস কেমন সেটা আমাদের ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে যে ডেমো ক্লাস চেক করো, ডেমো ক্লাস চেক করে যদি ভালো লাগে তাহলে এনরোল করে ফেলো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।